ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, প্রণাম নিবেন প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধুরা। কখনো কখনো একটিমাত্র সঠিক উপদেশ মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। একটি সত্যবাণী মনের গভীর অন্ধকার দূর করে নতুন আশার আলো জ্বালাতে পারে। আমরা অনেক সময় জীবনের নানা প্রশ্ন, দুশ্চিন্তা, দ্বিধা আর অস্থিরতার মাঝে এমনভাবে হারিয়ে যাই যে কোন পথটি সঠিক সেটাই বুঝে উঠতে পারি না। তখন মনে হয়, কে আমাদের সঠিক পথ দেখাবে, কে আমাদের মনের এই অশান্তি দূর করবে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতসম বাণী আমাদের জীবনে আলোর দিশা হয়ে আসে। তার প্রতিটি উপদেশ শুধু শব্দ নয়, যেন জীবনের গভীরতম সত্য। তার বাণী আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হয়, কিভাবে হতাশার মধ্যেও আশা খুঁজে নিতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি পরীক্ষাকে শক্তিতে পরিণত করতে হয়। আজকের এই ভিডিওতে হয়তো এমনই কিছু অমূল্য বাণী আপনার জন্য অপেক্ষা করছে, যা আপনার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি এবং জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশগুলো হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। আপনি যদি এখনও আমার মন মন্দির চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে হৃদয় ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জীবনকে একটি সুযোগ হিসেবে দেখো, অভিযোগের বোঝা বয়ে জীবন কাটিও না। কারণ আজ যা তোমার কাছে আছে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। যদি তোমার নিয়ত পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সৎ হয়, তবে বিশ্বাস রাখো, ভগবান কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করবেই। যখন ঈশ্বর তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, তখন তাকে শাস্তি ভেবো না, বরং মনে করো তিনি তোমার হাত খালি করছেন, যাতে আরও ভালো কিছু তোমার জীবনে আসতে পারে। তা সম্পর্ক হোক, পথ হোক বা সুযোগ, যা চলে যায় তা সবসময় তোমার জন্য ছিল না, কিন্তু যা আসবে তা অবশ্যই তোমার জন্যই হবে। জীবনে হোঁচট খাওয়া প্রয়োজন, কারণ হোঁচটই বুঝিয়ে দেয় কে আপন কে পর, কে সত্যিই পাশে আছে আর কে শুধু সময় কাটাচ্ছিল। মানুষ প্রায়ই বলে সময় বদলে যায়, কিন্তু সত্য হলো সময় নয়, মানুষ বদলে যায়। আর যখন তুমি এটা বুঝতে শিখবে, তখন তোমার প্রত্যাশাও বদলে যাবে। তখন না সবাইকে ভালো লাগবে, না সবার কাছ থেকে অতিরিক্ত ভালো কিছু আশা থাকবে। সম্পর্ক তাদের সাথেই রাখো যারা তোমাকে সম্মান করে। ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থেকেও প্রতিটি মুহূর্তে হৃদয়ের কাছেই থাকে। কখনো কখনো সবচেয়ে বড় প্রতারণা আমরা সেখানেই পাই যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি। কিন্তু মনে রেখো, তোমার আত্মসম্মানই সবচেয়ে মূল্যবান। তাই যারা বারবার তোমাকে নিচে নামাতে চায়, তাদের থেকে নিজেকে দূরে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই উত্তম। সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ যে সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমাকে বদলাতে নয়, তোমাকে বুঝতে চেষ্টা করবে। জীবনের সত্যের পথে চলো, ধৈর্য ধরো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো। পরমাত্মার বিচারের উপর বিশ্বাস রাখো, কারণ আজ যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কাল সেই তোমার জীবন কাহিনী থেকে অনুপ্রেরণা নিতে পারে। আজকের সময়ে শুধু ভালো মানুষ হওয়ার মূল্য যেন কমে গেছে। কেউ মোমের মতো গলে সম্পর্ক টিকিয়ে রাখে, আবার কেউ সেই সম্পর্কেই আগুন লাগিয়ে ছাই করে দেয়। মানুষ অন্যকে বিচার করতে ব্যস্ত থাকে, কিন্তু নিজেকে দেখতে ভুলে যায়। আমরা কতটা সঠিক বা ভুল তা আসলে শুধু দুজন জানে, আমাদের আত্মা এবং পরমাত্মা। অনেক সময় যে মানুষ কাঁদতে কাঁদতে বা রাগের মাথায় সব বলে ফেলে, সেও সত্যের কাছাকাছি থাকে, কারণ রাগ আর অশ্রু অনেক সময় মানুষকে সত্য বলাতে বাধ্য করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ এই নয় যে তিনি সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতি বদলে দেবেন, বরং প্রার্থনা আমাদের চরিত্রকে বদলে দেয়, আমাদের চিন্তাধারাকে বদলে দেয়। আর যখন চিন্তা বদলায়, তখন পরিস্থিতিও ধীরে ধীরে বদলাতে শুরু করে। তাই শুধু হাত জোড় করলেই হবে না, মনকেও নত করতে হবে। আমাদের কথা এতটা মধুর হওয়া উচিত যে প্রয়োজনে তা ফিরিয়ে নিলেও যেন তিক্ত না লাগে, কারণ শব্দের আঘাত অনেক সময় তলোয়ারের আঘাত থেকেও গভীর হয়। মানুষ তোমার বুদ্ধিমত্তা ভুলে যেতে পারে, তোমার অর্জনও ভুলে যেতে পারে, কিন্তু তুমি কিভাবে কথা বলেছিলে তা তারা সহজে ভুলে না। জীবনে দুঃখ সাধারণত দুইভাবে আসে। প্রথমত, যখন আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যায়। দ্বিতীয়ত, যখন আমাদের সব ইচ্ছাই পূরণ হয়ে যায়। অনেক সময় সব কিছু পাওয়ার পরও মানুষ তৃপ্তি পায় না। আসলে দুঃখ জীবনের এমন একটি অংশ যা আমাদের আরও শক্তিশালী করে। যখন জীবনে কঠিন সময় আসে, তা শুধু কষ্ট দেওয়ার জন্য আসে না, বরং শেখার ও বোঝার সুযোগ নিয়েই আসে। সামান্য কষ্ট সহ্য করে যদি বড় সুখ পাওয়া যায়, তবে জ্ঞানী ব্যক্তি ছোট দুঃখ মেনে নিয়ে বড় সুখের দিকে এগিয়ে যায়। যে সম্পর্ক তোমাকে কাঁদায়, তার মতো গভীর সম্পর্ক খুব কমই হয়। আর যে সম্পর্ক তোমাকে কাঁদতে রেখে চলে যায়,
তার মতো দুর্বল সম্পর্ক আর নেই। সবসময় শান্ত থাকার চেষ্টা করো। যেমন ঠান্ডা লোহা বেশি শক্তিশালী হয়, তেমনি শান্ত মানুষও সবচেয়ে শক্তিশালী হয়। জীবনে কঠিন সময় এলে মানুষ নিজেকে একা মনে করে, কিন্তু সেই কঠিন সময়ই তাকে ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। ধ্যান, বিনয়, প্রজ্ঞা, সাহস এবং সৎকর্ম, এই 5টি স্তম্ভ প্রতিটি পরিস্থিতিতে তোমাকে স্থির রাখবে। মনে রেখো, অন্ধকার শুধু এটুকু জানায় যে আলো খুব কাছে। দুঃখ আসে শুধু এই বার্তা দিতে, সুখ তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে কঠিন সময় আসে যাতে তোমার জয় আরও মধুর লাগে। জীবন একটি রেলগাড়ির মতো, যতক্ষণ চলে মানুষ আসে এবং যায়। কেউ নতুন করে ওঠে, কেউ পুরনো হয়ে নেমে যায়। কখনো গতি দ্রুত হয়, কখনো ধীর, কখনো কোনো স্টেশনে থামে, আবার কখনো অজানা পথে এগিয়ে চলে। কিন্তু একদিন শেষ স্টেশন আসবেই, যেখানে সবাইকে নামতে হবে। কেউ কারো সঙ্গে যাবে না, এটাই জীবনের সত্য। যখন কোনো সমস্যা আসে তখন দুশ্চিন্তা না করে সমাধান খোঁজার চেষ্টা করো। দুশ্চিন্তা কখনো পথ দেখায় না, বরং আরও জটিল করে তোলে। এটি আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। মানুষের জীবন একটি মুদ্রার মতো, এক পাশে সুখ, অন্য পাশে দুঃখ। কষ্ট, সমস্যা এবং বাধা জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যদি চিন্তাশক্তি দৃঢ় হয়, তবে কোনো দুঃখই দীর্ঘদিন আমাদের বেঁধে রাখতে পারে না। একবার ভাবো, এই জীবনের যাত্রায় আমরা আসলে কি করছি? আমরা কি শুধু বসে বসে দৃশ্য দেখছি, নাকি গন্তব্যে পৌঁছানোর জন্য সত্যি এগিয়ে চলেছি? একটি গাধা দ্বিধায় পড়েছিল। তার দুই পাশে সবুজ ঘাস ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না কোনটি ভালো। কখনো একদিকে এগোতো, আবার অন্যদিকের আকর্ষণে থেমে যেত। এই দ্বিধাদ্বন্দ্বেই তার পুরো জীবন কেটে গেল, আর শেষ পর্যন্ত সে ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। অধিকাংশ মানুষও ঠিক এমনই, শুধু ভাবতেই থাকে কিন্তু পদক্ষেপ নেয় না। যদি তুমি নিজেই ঠিক না করো কোন পথে যাবে, তবে বিভ্রান্তিতেই তোমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। সত্যি করে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি শুধু ভাবার মানুষ নাকি কাজ করার মানুষ? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের জীবন যেন একটি বালু ঘড়ির মতো। যে বালি নিচে পড়ে গেছে সেটি অতীত, যে বালি এখনও উপরে আছে সেটি ভবিষ্যৎ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঝের সেই সরু পথ যেখান দিয়ে বালি নিচে পড়ছে, এটাই আমাদের বর্তমান। আমরা প্রায়ই অতীতের জন্য আফসোস করি বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি, কিন্তু কখনো কি ভেবেছ হাতে থাকা এই বর্তমান মুহূর্তটিকে তুমি কিভাবে বাঁচছ? প্রতিটি পরিস্থিতিতে শান্ত মন নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করো, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুশোচনার কারণ হয়। এই জগতে প্রত্যেক মানুষ কোনো না কোনো দুর্বলতা নিয়ে জন্মায়। কেউ দ্রুত দৌড়াতে পারে না, কেউ বেশি ভার বহন করতে পারে না, কেউ কঠিন রোগে ভোগে, আবার কেউ পড়াশোনায় দুর্বল হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটা নয় যে তোমার মধ্যে কি অভাব আছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তোমার যে অভাব বা দুর্বলতা আছে, তুমি সেটাকে কিভাবে দেখো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু মানুষ নিজেদের দুর্বলতাকেই জীবনের সীমা মনে করে হাল ছেড়ে দেয়। আবার কিছু মানুষ নিজের পরিশ্রম ও দৃঢ় সংকল্প দিয়ে সেই দুর্বলতাকে অতিক্রম করে এগিয়ে যায়। পার্থক্য খুবই সহজ। যে ব্যক্তি নিজের দুর্বলতার কাছে হার মানে, সে সেখানেই থেমে যায়। আর যে লড়াই করে, সে দুর্বলতাকে জয় করে সামনে এগিয়ে যায়। ঈশ্বর আমাদের কিছু অপূর্ণতা নিয়ে এই পৃথিবীতে পাঠান, কিন্তু সেই অপূর্ণতাকে মেনে নিয়ে হার মানা আসলে মনের দুর্বলতা। যারা বুঝে যায় যে প্রতিটি সমস্যার সাথেই সমাধানও থাকে, তারা কখনো হার মানে না। যেমন প্রবল ঝড়েও শক্ত বৃক্ষ সহজে ভেঙে পড়ে না, তেমনি যে ব্যক্তি নিজের অন্তরের শক্তি ও ধৈর্যের ওপর ভরসা রাখে, সে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। কারণ জয় সবসময় তারই হয় যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের জ্ঞানের অভাব আছে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই, সে জীবনে প্রকৃত আনন্দ ও সাফল্য লাভ করতে পারে না। কারণ জ্ঞান শুধু বইয়ে নয়, অভিজ্ঞতার মধ্যেও থাকে, আর শ্রদ্ধা শুধু মন্দিরে নয়, কর্মের মধ্যেও প্রকাশ পায়। যতদিন মানুষ সন্তুষ্ট থাকতে শিখবে না, ততদিন সে অপূর্ণতার কষ্টে ভুগতেই থাকবে। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই সবচেয়ে বড় সত্য। আমরা প্রায়ই যা নেই তার পিছনে ছুটি, কিন্তু যা আছে তার মূল্য দিতে ভুলে যাই। সন্তোষ, সদাচার, স্নেহ এবং সেবার মতো গুণ তখনই বিকশিত হয় যখন আমরা সৎসঙ্গ গ্রহণ করি, ভালো চিন্তাকে ধারণ করি এবং জীবনে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে চলি। কোনো মহান ব্যক্তির সঙ্গে একটি দিন কাটানো অনেক সময় বছরের পর বছর বই পড়ার চেয়েও বেশি মূল্যবান হতে পারে। একদিন দুঃখ সুখকে বলল, তোমার নাম তো সবার মুখে মুখে, সবাই তোমাকে পেতে চায়। সুখ হেসে বলল, ভাগ্যবান তো তুমি, কারণ তুমি এলে মানুষ আপনজনকে মনে করে, আর আমি এলে অনেকেই আপনজনকে ভুলে যায়।
সুখ সবাই ভালোবাসে, কিন্তু দুঃখেরও নিজস্ব গুরুত্ব আছে। দুঃখ আমাদের জীবনের আসল মূল্য শেখায়। এটি বুঝিয়ে দেয় কে সত্যিই আমাদের পাশে আছে আর কে নেই। তুমি কি এই মুহূর্তকে আনন্দ ও ভালোবাসায় পূর্ণ করছো, নাকি হতাশা ও দুঃখে নষ্ট করে দিচ্ছ? যারা বলে এখন নয় পরে করব, তারা ভুলে যায় সেই পরেও একদিন এখন হয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যেতে পারে। আমরা ভাবি সব ঠিক হলে সুখী হব, যখন টাকা আসবে, সময় পাবো, পরিস্থিতি ভালো হবে, কেউ আমাদের বুঝবে। কিন্তু সত্য হলো, সুখী থাকার জন্য কোনো নিখুঁত সময়ের অপেক্ষা করতে হয় না। সুখকে গন্তব্য না ভেবে যাত্রার অংশ বানাও। হাসো, কারণ জীবন এক সুন্দর অভিজ্ঞতা। চেষ্টা করো, কারণ প্রকৃত হার হলো চেষ্টা না করা। দুঃখ এই নয় যে জীবন নাটক হয়ে গেছে, দুঃখ এই যে সেই নাটকের অভিনেতারাও অনেক সময় নিজের মানুষই হয়। তাই অনেক সময় শুধু হাসি মুখে বলতে হয় আমি ভালো আছি, কারণ বাস্তবতা হলো সবাই সত্যিকারের খোঁজ রাখে না। সম্পর্কের বিশ্বাস একবার ভেঙে গেলে কথা হয় ঠিকই, কিন্তু আগের গভীরতা আর থাকে না। যার হৃদয় যত বড় আর সত্য, তার কষ্টও প্রায়শই তত বড় হয়। মানুষ ভালোবাসার জন্য তৈরি, আর জিনিসপত্র ব্যবহারের জন্য। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আমরা জিনিসকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করতে থাকি। এই উল্টো পথে চলতে গিয়েই আমরা সেই সম্পর্কগুলো হারিয়ে ফেলি যেগুলোকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। গন্তব্য অনেক সময় পাওয়া যায়, কিন্তু সেই মানুষগুলোকে সবসময় ফিরে পাওয়া যায় না, যাদের ছাড়া জীবন কল্পনাও করা যেত না। মোহে ডুবে গেলে আমরা অন্যের দোষ দেখতে পাই না, আর ক্রোধে নিজের গুণও ভুলে যাই। কিন্তু সত্য হলো, মানুষ নিজে থেকে ঈশ্বরের কাছে পৌঁছায় না। যখন সে প্রস্তুত হয়, তখন ঈশ্বর নিজেই তার কাছে আসেন। তাই যতটা সম্ভব সরল হওয়ার চেষ্টা করো, স্মার্ট হওয়ার নয়। জীবনের এই দৌড়ে নিজেকে হারিয়ে ফেলো না, বরং নিজেকেই খুঁজে পাওয়ার চেষ্টা করো। জীবনের প্রকৃত জয় তখনই, যখন আমরা নিজেকে সত্যিকারে বুঝতে পারি। অন্যের সাফল্যে জ্বলে ওঠার বদলে তাদের আনন্দে শরিক হয়ে দেখো, দেখবে তুমি নিজেকেই আরও উচ্চতায় অনুভব করবে। সত্যিকারের সুখ অন্যকে হারিয়ে নয়, বরং সবার সঙ্গে মিলেমিশে চলার মধ্যেই রয়েছে। জীবনের প্রকৃত অর্থ তখনই বোঝা যায়, যখন আমরা অন্যের মুখে হাসি ফোটানোর কারণ হতে পারি। আমরা অন্যের জন্য যত ভালো ভাবি, জীবনও তত ভালো আমাদের ফিরিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি ও অশ্রু। যখন এই দুটো একসাথে আসে, তখন সেই মুহূর্ত সবচেয়ে গভীর ও সুন্দর হয়ে ওঠে। সুখ ও দুঃখের মিশ্রণই আমাদের প্রকৃত মানুষ বানায়। যে কর্ম করে সেই জীবনকে বোঝে, যে নিষ্কাম কর্ম করে সেই সত্যিকারের জীবনযাপন করে, আর যে নিজের সমস্ত কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে সেই মুক্তি লাভ করে। কাউকে বিশ্বাস করার আগে তার কথার চেয়ে তার কর্মকে বেশি গুরুত্ব দাও। কথায় যত মাধুর্যই থাকুক, মানুষের আসল পরিচয় তার কাজেই প্রকাশ পায়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো মিষ্টি কথায় মুগ্ধ হয়ে সত্য যাচাই করতে ভুলে যাওয়া। যদি আমরা জীবনের সমুদ্রে নৌকা নামিয়েই ফেলি, তবে ঝড়কে ভয় কেন? যারা সাহস নিয়ে এগিয়ে যায় তারাই তীরে পৌঁছায়। প্রভুর পথ কখনো সরল লাগে, কখনো জটিল। শুধু বুদ্ধি দিয়ে দেখলে সব কিছু কঠিন মনে হবে, কিন্তু ভক্তির চোখে দেখলে অনেক কিছু সহজ হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় জ্ঞান তখনই আসে, যখন আমরা বুঝতে পারি সামনের মানুষটি ভুল নয়, তার চিন্তাভাবনা শুধু আমাদের থেকে আলাদা। যেদিন এই সত্য বুঝতে পারবে, সেদিন জীবনের অনেক কষ্ট দূর হয়ে যাবে। মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রথম কারণ জিহ্বা, আর দ্বিতীয় কারণ অর্থ। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু বুদ্ধি নয়, পবিত্র হৃদয়ের প্রয়োজন। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে আপন সে বুঝবে, আর যে পর সে দূরে সরে যাবে। পরমাত্মা সবসময় আমাদের জন্য যা সঠিক তাই দেন, তবে সঠিক সময়। তাড়াহুড়ো করে কিছুই পাওয়া যায় না। ধৈর্য ধরে সঠিক পথে এগিয়ে চললে যা তোমার, তা একদিন অবশ্যই তোমার কাছে আসবে। প্রতিটি কাজের মধ্যেই সংযম ও মর্যাদা থাকা জরুরি। যখন সীমা ভেঙে যায়, তখন ভারসাম্যও নষ্ট হয়। অনেক সময় বাবা মায়েরাও এই ভুল করেন। সন্তানকে এত বেশি ভালোবাসেন যে তার প্রতিটি ইচ্ছা পূরণ করতে শুরু করেন, সব সুবিধা, সব আরাম দিয়ে দেন। কিন্তু অতিরিক্ত স্নেহ অনেক সময় সন্তানের বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। কারণ জীবন এমন এক যাত্রা, যেখানে প্রত্যেককে নিজের শক্তিতেই চলতে হয়। সন্তানকেও সংগ্রাম করতে হবে, নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। জীবনের প্রতিটি দুঃখকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো, আর এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। এই সময়ও একদিন কেটে যাবে, আর এর পরে যা অর্জন করবে সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে। এই কঠিন সময়, এই সংগ্রাম, এই কষ্ট সবই এসেছে তোমাকে আরও শক্তিশালী করার জন্য। আজ যা কঠিন মনে হচ্ছে, কাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে।
যখন তুমি জীবনকে এই দৃষ্টিভঙ্গিতে দেখবে, তখন কোনো কাঠিন্যতাই তোমাকে দুর্বল করতে পারবে না। জীবন প্রতিদিন আমাদের নতুন সুযোগ দেয়, কিন্তু আমরা আজকে হারিয়ে ফেলি, কখনো অতীতের চিন্তায়, কখনো ভবিষ্যতের উদ্বেগে। সব সময় ভালো কাজ করে যাও, প্রবাহমান জলের মতো। যেমন বহমান জলে ময়লা নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়, তেমনি তোমার সৎকর্ম তোমার জীবন থেকে নেতিবাচকতাকে দূর করবে। অন্যের দোষ খোঁজার চেয়ে নিজের ভালো গুণগুলোকে এত শক্তিশালী করো যেন মন্দ নিজে থেকেই দুর্বল হয়ে যায়। জীবনে সবসময় হাসি মুখে থাকো। সুন্দর অলংকার বা দামি পোশাক মানুষকে ততটা সুন্দর করে না যতটা একটি মিষ্টি হাসি করে। সমস্যা জীবনের অংশ, এগুলো দেখে হতাশ হয়েও না, বরং সাহস নিয়ে মোকাবিলা করো। যারা সমস্যার সামনে মাথা নত করে তারা জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে, আর যারা সমস্যার সাথে লড়াই করে তারাই এগিয়ে যায়। প্রতিটি নতুন সকাল নতুন সুযোগ নিয়ে আসে। যা অতীতে চলে গেছে তা তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এসেছিল, আর যা সামনে আসছে তা অতীতের চেয়েও ভালো হতে পারে। তাই কখনো নিজের বিশ্বাস হারিও না। অতিরিক্ত চিন্তা শুধু মনকে ব্যস্ত রাখে, এতে না আগামী দিনের সমস্যার সমাধান হয়, না আজকের শান্তি পাওয়া যায়। আমরা প্রায়ই এমন কিছু হারানোর ভয় করি যা আসলে কখনোই আমাদের ছিল না। মনে রেখো, যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার নয় হাজার চেষ্টা করলেও তা তোমার কাছে থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রজাপতি যখন আকাশে উড়ে বেড়ায় তখন সে ফুলের মধু পান করে স্বাধীনভাবে চারদিকে ঘুরে বেড়ায়। কিন্তু এই স্বাধীনতার মধ্যেও ঝুঁকি আছে। অনেক শিকারী তাকে ধরার অপেক্ষায় থাকে, অথচ যখন সে নিজের খোলসের ভেতরে থাকে তখন সে নিরাপদ, কেউ তাকে আঘাত করতে পারে না। কিন্তু তখন সে বন্দী, আকাশের সৌন্দর্য দেখতে পারে না, উচ্চতাকেও ছুঁতে পারে না। ঠিক তেমনি যতদিন আমরা শুধু আরাম ও নিরাপত্তার বৃত্তে থাকি ততদিন আমরা বেঁচে থাকি বটে, কিন্তু সত্যিকার অর্থে জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে পারি না। আজকের কঠিন বাস্তবতা হলো, অর্থ থাকলে মানুষ নিজে থেকেই সম্মান দিতে শুরু করে। তাই অধিকার শুধু সেখানেই দেখাও যেখানে কেউ তোমাকে সেই অধিকার দিয়েছে। জোর করে আদায় করা সম্মান কখনো স্থায়ী হয় না। যদি নিজের ভুল স্বীকার করার সাহস থাকে এবং নিজেকে সংশোধনের ইচ্ছা থাকে, তবে জীবন তোমাকে অনেক কিছু শেখাবে। আর যারা পাশে থেকেও তোমাকে বুঝতে পারেনি, তারা বিপক্ষে গিয়ে তোমার খুব বেশি ক্ষতি করতে পারবে না। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ আমাদের অধিকাংশ দুঃখই আসে আবেগে ভেসে যাওয়ার কারণে। আবেগ থাকা জরুরি, কিন্তু আবেগের উপর নিয়ন্ত্রণ না থাকাই আসল সমস্যা। যোগ্য মানুষ না কারো সামনে মাথা নত করে, না কাউকে দমিয়ে রাখে। তারা জবাব দিতে জানে, কিন্তু এটাও বোঝে কাদায় পাথর ছুঁড়ে লাভ নেই। তাই প্রজ্ঞার সঙ্গে অনেক সময় তারা নীরবতাকেই বেছে নেয়। যখন জীবনে অন্যায় হয়, গভীর দুঃখ আসে বা কেউ বিশ্বাসঘাতকতা করে, তখন মনে হয় যেন পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু জীবনের বড় সত্য হলো, যখন খারাপ কিছু ঘটে সেটি আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়। এই কঠিন সময় আমাদের শক্তিশালী করে, সহনশীলতা বাড়ায় এবং বোঝাপড়াকে গভীর করে। যেমন মা অসুস্থ শিশুকে তেতো ওষুধ খাওয়ায়, শিশুর ভালো না লাগলেও সেই ওষুধই তাকে সুস্থ করে। ঠিক তেমনি জীবনের কষ্টও অনেক সময় আমাদের মঙ্গলের জন্যই আসে। যে মানুষ তোমার উপস্থিতিতে বিরক্ত হয়ে ওঠে তাকে ছেড়ে দাও। কারো স্মৃতিতে বোঝা হয়ে থাকার চেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকা ভালো। জীবন মানে কষ্ট থাকবে, সংগ্রাম থাকবে। সবাইকে খুশি রাখা জীবন্ত ব্যাংকে দাড়িপাল্লায় ওজন করার মতো কঠিন। একটাকে বসালে আরেকটা লাভ দেয়। তাই সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজেকে শান্ত ও সুখী রাখতে শেখো। নিজের গোপন কথা না বন্ধুদের বলো, না শত্রুদের, কারণ সময়ের সাথে কে বন্ধু থাকবে আর কে শত্রু হয়ে যাবে তা আগে থেকে বলা যায় না। রাবণের মতো শক্তিশালী রাজাও বিভীষণের কারণে পরাজিত হয়েছিল। বিভীষণ রাবণের অমৃত কুণ্ডের রহস্য জানত, আর সেই তথ্যই রামকে রাবণ বধে সাহায্য করেছিল। এটি প্রমাণ করে, শক্তি যতই থাকুক, গোপন রহস্য ফাঁস হলে পরাজয় আসতে পারে। যদি জীবনে বড় কিছু অর্জন করতে চাও, নিজের লক্ষ্য পূরণ করতে চাও, তবে নিরাপত্তার এই খোলস ভাঙতেই হবে, আরাম ত্যাগ করতে হবে। কারণ সাফল্য তাদেরই আসে যারা নিজের সীমার বাইরে গিয়ে পৃথিবীর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ঝুঁকি নিতে ভয় পেলে জীবনও তোমাকে সেই খোলসেই আটকে রাখবে। কিন্তু যদি প্রজাপতির মতো ডানা মেলে উড়তে শেখো, তবে পুরো আকাশই তোমার জন্য খুলে যাবে। হ্যাঁ, চ্যালেঞ্জ থাকবে, বিপদও থাকবে, কিন্তু এটাই জীবনের নিয়ম। যে এগিয়ে যায় সেই উচ্চতায় পৌঁছায়। প্রজাপতিকে দেখো,
খোলস ভেঙে বের হওয়ার পরই তার উড়ান শুরু হয়। তার ডানা যত সুন্দর, উড়ানও তত উঁচু। একটি গাছ কখনো এই নিয়ে দুঃখ করে না যে সে কত ফুল হারিয়েছে, বরং নতুন ফুল ফোটাতেই ব্যস্ত থাকে। আমাদেরও এই মনোভাব গ্রহণ করা উচিত। যা হারিয়ে গেছে তা নিয়ে পড়ে না থেকে নতুন সুযোগ ও সম্ভাবনার দিকে নজর দাও, কারণ একবার সময় চলে গেলে সেটিও আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তের মূল্য দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ থেকেই আলস্য দূর করো, নইলে এটি ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে দেবে। সাফল্যের দরজায় পৌঁছাতে হলে পরিশ্রমের চাবি ঘোরাতেই হবে। শুধু স্বপ্ন দেখলে কিছু বদলায় না, সেই স্বপ্ন পূরণ করতে কর্ম করতে হয়। জীবনে কিছু পেতে হলে আগে নিজেকেই জাগাতে হবে, কারণ যে ঘুমিয়ে থাকে সে কিছুই অর্জন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। প্রতিটি পরিস্থিতির লুকানো বার্তা বোঝার চেষ্টা করো। যখন পাখির বাসা ভেঙে যায় তখন সে উড়তে বাধ্য হয়, আর সেই উড়ানই তাকে উচ্চতায় পৌঁছে দেয়। যখন কয়লার উপর চাপ পড়ে তখনই তা হীরায় পরিণত হয়। যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই সূর্যোদয় সবচেয়ে নিকটে থাকে। জীবন নিজে নিজে সুন্দর হয় না, একে সুন্দর করতে প্রার্থনা, বিনয়, ত্যাগ এবং প্রেমের মতো গুণ হৃদয়ে ধারণ করতে হয়। এই জগৎ নশ্বর, কিন্তু আমাদের কর্ম অমর। কে বলেছে সাফল্য শুধু হাতের রেখায় লেখা থাকে? সাফল্য তারাও অর্জন করে যাদের হাতই নেই। তাই ধৈর্য ধরতে শেখো। সত্যকে কখনো নিজেকে সত্য প্রমাণ করতে হয় না, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য বলে দাবি করে। কানহা বলেন, আজকের পৃথিবীতে অতিরিক্ত ভদ্রতা অনেক সময় দুর্বলতা বলে মনে করা হয়। কাউকে অতিরিক্ত সম্মান দিলে মানুষ তোমাকে বোকা ভাবতে পারে। অতিরিক্ত ভালোবাসা দিলে সেটাকে তারা স্বাভাবিক অধিকার ভেবে বসে। সম্পর্কের ভিত্তি স্বার্থ নয়, বরং প্রেম ও বিশ্বাস। কখনো কখনো জীবন আমাদের হোঁচট খাওয়ায়, আর সেই আঘাত কষ্টও দেয়। কিন্তু মনে রেখো, যদি তুমি নিজেকে সামলে নিতে পারো তবে সেই হোঁচটই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। পড়ে যাওয়া হার নয়, প্রকৃত হার তখনই যখন তুমি উঠে দাঁড়াতে অস্বীকার করো। জীবনের সঠিক পথ হলো সর্বদা ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ যখন তুমি অভিযোগ করো তখন তুমি নিজের বর্তমানের প্রতি অসন্তোষ প্রকাশ করো। যাদের হৃদয়ে সত্যিকারের মানবতা আছে তারা চায় যে দুঃখ তারা পেয়েছে তা যেন অন্য কেউ না পায়, আর যে সুখ তারা পেয়েছে তা যেন সবার জীবনে আসে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনকে শূন্যের মতো রাখো। শূন্য নিজে একা কিছু নয়, কিন্তু অন্য কিছুর সাথে যুক্ত হলে তার মূল্য বহুগুণ বাড়িয়ে দেয়। তাই সমস্যায় পড়ে কখনো হতাশ হয়ো না। মনে রেখো, সময় দুর্বল হতে পারে, কিন্তু তুমি দুর্বল নও। যখন ঝড় আসে তখন গাছের কিছু ডাল ভেঙে যায়, কিন্তু তার শিকড় মাটির আরও গভীরে প্রবেশ করে। ঠিক তেমনি জীবনে কঠিন সময় এলে কিছু জিনিস হারিয়ে যেতে পারে, কিন্তু যদি তুমি দৃঢ় থাকো তবে প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। আমরা সবাই কারো না কারো উপর বিশ্বাস করে বাঁচি, তাই চেষ্টা করো যারা তোমার উপর ভরসা করে তাদের বিশ্বাস কখনো ভেঙো না। বিশ্বাস সেই বীজ যেখান থেকে সম্পর্কের বৃক্ষ জন্মায়। একবার তা ভেঙে গেলে আবার জোড়া লাগানো খুব কঠিন। জীবনে একটি নীতি তৈরি করে নাও, কাউকে হারানোর চেষ্টা না করে বরং সবাইকে জেতার সাহস দাও। ভালোবাসা মানে শুধু কোনো সম্পর্কে আবদ্ধ হওয়া নয়, ভালোবাসা মানে এমন একজন মানুষের প্রতি যত্নশীল হওয়া যে সত্যিই তোমার খোঁজ রাখে। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক ধরে রাখত। পরে মানুষ বাস্তববাদী হলো, তাই সম্পর্কেও লাভ ক্ষতি খুঁজতে শুরু করলো। আর এখন মানুষ এতটাই পেশাদার হয়ে গেছে যে লাভ থাকলেই সম্পর্ক টিকে থাকে। কিন্তু সত্য হলো, একজন মানুষের প্রকৃত পরিচয় তার চেহারায় নয়, বরং তার কথা, চিন্তা এবং কর্মে প্রকাশ পায়। জীবন এক অজানা বইয়ের মতো, যেখানে পরের পাতায় কী লেখা আছে তা কেউ জানে না। আর খুব কম মানুষই আছে যারা অন্যের মনের কথা এবং নীরবতা বুঝতে পারে। জীবনে কেউই সম্পূর্ণ নয়, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অপূর্ণ। আর আপনজনের দেওয়া ক্ষত কোনো এক্সরেতে দেখা যায় না, কিন্তু সবচেয়ে বেশি ব্যথা সেখান থেকেই আসে। যাদের মধ্যে মানবতা নেই তারা জীবিত থেকেও মৃতের মতো। কিছু মানুষ পুরো জীবন নষ্ট করে দেয় তাদের জন্য যাদের কাছে তাদের কোনো মূল্যই নেই। যত্ন তাদেরই করা উচিত যারা আমাদের উপস্থিতিতে আনন্দ পায়, তাদের নয় যারা আমাদের সামনে থেকেও উপেক্ষা করে। জীবন আমাদের বহু শিক্ষা দিয়েছে। প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ থাকো, কারণ এগুলো থেকে অন্তত একটি শিক্ষা মেলে। কখনো কারোর হৃদয় ভেঙো না। যাদের হারাতে চাইনি তারা যখন দূরে চলে যায় তখনই বুঝতে পারি তাদের জন্য আমরা কত কিছু করেছি আর বিনিময়ে কি পেয়েছি। মানুষ অর্ধেক শোনে, 1/4 বোঝে, প্রায় কিছুই ভাবে না, কিন্তু প্রতিক্রিয়া দেয় দ্বিগুণ।
এই কারণেই মানুষকে বোঝা এত কঠিন। সত্য কথা বলা মানুষ এবং অন্যের ভালো করা মানুষকেই পৃথিবীতে সবচেয়ে বেশি বিরোধিতা সহ্য করতে হয়। কি অদ্ভুত! আজকের চাকরি আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে নিজের বাড়ি যেতে হলেও অন্যের অনুমতি নিতে হয়। আমরা টাকা উপার্জনের জন্য সময় বিক্রি করি, তারপর সেই সময় ফিরে পেতে আবার টাকা খরচ করি। কি অদ্ভুত জীবন! যারা সবচেয়ে বেশি হাসে তাদের হৃদয়ের গভীরেই প্রায়শই সবচেয়ে বড় ক্ষত লুকিয়ে থাকে। কারণ এই পৃথিবীতে প্রতিটি মানুষের চিন্তা, অনুভূতি এবং কষ্ট আলাদা। সবার চোখ একই রকম হলেও দেখার দৃষ্টিভঙ্গি সবার এক নয়। কেউ তোমার হাসিতে আনন্দ দেখবে, আবার সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথাও বুঝে ফেলবে। জীবনে করা ভালো কর্ম কখনো বৃথা যায় না। তুমি কারোর জন্য যে ভালো কাজ করবে তা কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসবে। তাই আন্তরিক মন থেকে কারোর উপকার করতে কখনো দ্বিধা করো না। জীবনে কিছুটা আত্মসম্মান থাকা অত্যন্ত জরুরি, নইলে মানুষ তোমাকে সেই স্থানেও দমিয়ে রাখতে চাইবে যেখানে তোমার অধিকার রয়েছে। ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে দেখে এবং ইন্দ্রিয়ের বিষয়বস্তুতে বিচলিত হয় না, সেই মোক্ষের যোগ্য। যা তোমার নিয়ন্ত্রণে নেই তার পেছনে সময় নষ্ট করা মূর্খতা। সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ তা অসম্ভব। যতক্ষণ না তুমি নিজেই নিজের কাছে হার মানছ, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তিই তোমাকে পরাজিত করতে পারবে না। তুমি দুর্বল নও, শুধু সময়টা কঠিন, আর সময় সব সময় বদলায়। তাই ক্লান্ত না হয়ে, থেমে না গিয়ে নিজের কর্ম করে যাও। এই পৃথিবীতে কেউ কারো স্বপ্ন পূরণ করতে আসেনি, প্রত্যেকেই নিজের ভাগ্য গড়তে ব্যস্ত। যদি সাফল্য এখনও তোমার হাতে না আসে, তার মানে এই নয় যে তা তোমার নয়। এর অর্থ শুধু এতটুকু, তোমার প্রচেষ্টায় হয়তো কিছু পরিবর্তন আনা দরকার। জীবনে ভালোবাসা ও ঘৃণার মাঝেও ভারসাম্য রাখা জরুরি, কারণ ঘৃণায় আবদ্ধ থাকলে সত্য দেখা যায় না, আর ভালোবাসায় অতিরিক্ত ডুবে গেলে অনেক সত্য অদেখাই থেকে যায়। জীবনে মনে রেখো, যেখানে সংগ্রাম নেই সেখানে সাফল্যও নেই, যেখানে ত্যাগ নেই সেখানে প্রেমও নেই, যেখানে ধৈর্য নেই সেখানে শান্তিও নেই। নিজের সব কষ্ট সবার কাছে বলো না, কারণ অনেকেই শুনে পরে পেছনে হাসাহাসি করে। ভাইয়ের সম্পর্ক একসময় বিপদে পাশে থাকার প্রতীক ছিল, কিন্তু আজ অনেক ক্ষেত্রেই তা শুধু সম্পত্তি ভাগাভাগিতে সীমাবদ্ধ হয়ে গেছে। ধরো, তুমি একটি ছোট গাছ লাগিয়েছ, ভালোবেসে তার যত্ন নিচ্ছ, নিয়মিত জল দিচ্ছ, কিন্তু যদি ভালোবাসার বশে দিনে 6 বার জল দাও, তাহলে কি গাছটি ভালো বাড়বে? কখনোই না, বরং শিকড় পচে যাবে, কারণ অতিরিক্ত জল তার স্বাভাবিক শক্তিকেই নষ্ট করে দেবে। তাই সঠিক সময়ে সঠিক পরিমাণে যত্ন দেওয়াই প্রয়োজন। জীবনও ঠিক এমনই, প্রতিটি জিনিসের জন্য সময় ও ভারসাম্য দরকার। প্রতিটি সম্পর্কের জন্য প্রয়োজন স্পেস এবং বোঝাপড়া। জীবন হলো স্থিরতা ও গতির মাঝের এক সুন্দর ভারসাম্য। কখনো থামো, ভাবো, তারপর আবার এগিয়ে চলো। যখন আমি বলি তুমি দেবতুল্য, তার অর্থ এই নয় যে তুমি পূজার পাত্র। এর অর্থ হলো তোমার মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। তোমার ক্ষমতা সীমিত নয়, বরং অসীম। যদি কেউ বলে তোমার দ্বারা কিছুই সম্ভব নয়, তবে মনে রেখো, তোমার প্রকৃত শক্তিকে যে জানে সে তোমার ভেতরেই বসে আছে, বাইরে নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, জলের একটি ছোট ফোঁটা যদি জ্বলন্ত তাওয়ায় পড়ে, তবে তা মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে যায়। জলের একটি ছোট ফোঁটা জ্বলন্ত তাওয়ায় পড়লে মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু সেই একই ফোঁটা যদি পদ্ম ফুলের উপর পড়ে, তবে মুক্তোর মতো ঝলমল করে ওঠে। আবার সেই ফোঁটাই যদি মৃত ব্যক্তির মুখে পড়ে, তবে তা গঙ্গাজল হয়ে তাকে মোক্ষের পথ দেখায়। কিন্তু যদি সেই একই ফোঁটা সাপের মুখে পড়ে, তবে তা বিষে পরিণত হয়। অথচ প্রতিটি ক্ষেত্রেই সেটি একই জলের ফোঁটা। পরিবর্তন ঘটে শুধু তার সঙ্গের কারণে। সঙ্গের মধ্যে এমন শক্তি আছে যা আমাদের পুরো জীবন দিশাই বদলে দিতে পারে। যদি এক ফোঁটা জলের ভবিষ্যৎ তার সঙ্গ নির্ধারণ করতে পারে, তবে মানুষের ক্ষেত্রেও তা কেন হবে না? ভালো সঙ্গ মানুষকে উচ্চতায় নিয়ে যায়, আর খারাপ সঙ্গ তাকে পতনের দিকে ঠেলে দেয়। তাই জীবনে কার সঙ্গে সময় কাটাচ্ছ তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঙ্গই তোমার চিন্তা, তোমার কর্ম এবং শেষ পর্যন্ত তোমার জীবনের দিক নির্ধারণ করে। কেন কিছু মানুষ বড় হয় আর কিছু মানুষ পতনের দিকে যায়, তার পেছনেও রয়েছে তাদের চিন্তা ও সঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈর্ষা, হিংসা এবং দ্বেষ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। কারণ সবচেয়ে বড় শত্রু সেই যে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। আর আমাদের সবচেয়ে বড় ক্ষতি কি? সময়ের অপচয়। আমাদের হাতে যে সময় আছে তা সীমিত। কেউ চিরকাল বেঁচে থাকে না। তাহলে কিসের এত ভয়, কিসের এত দুশ্চিন্তা? জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য। যা আছে তার মূল্য দাও, যা চলে গেছে তাকে যেতে দাও।
যখন আমরা হিংসা বা দেশ পুষা রাখি তখন প্রথম ক্ষতিটা আমাদেরই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেকে অসহায় ও পরাজিত মনে করি। তখন মনে হয়, কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু সত্য এটাই, যা কিছু ঘটে তা কোনো না কোনো ভালো কারণেই ঘটে। যদি কোনো স্বপ্ন ভেঙে যায় তবে বুঝবে নতুন স্বপ্ন গড়ার সময় এসেছে। যদি কোনো সম্পর্ক ছিন্ন হয়ে যায় তবে বুঝবে নতুন ও সত্যিকারের সম্পর্কের জন্য স্থান তৈরি হচ্ছে। আর যদি কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় তবে জেনে রাখো, এর চেয়েও ভালো সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে। যে সময় আমরা নিজের উন্নতি, সুখ ও শান্তির জন্য ব্যয় করতে পারতাম, সেটাই আমরা নষ্ট করি হিংসা ও ঈর্ষায়। যাদের প্রতি আমরা ঈর্ষা করি তারা অনেক সময় জানেও না যে আমরা ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছি। ঈর্ষার আগুন প্রথমে তাকেই পোড়ায় যে এটিকে নিজের ভেতরে লালন করে। তাই কারো উন্নতি দেখে হিংসা না করে সেই অনুভূতিকে প্রেরণায় রূপান্তর করো। যখন কেউ তোমাকে প্রতারণা করে বা তোমার অনুভূতিতে আঘাত দেয়, তখন সেই ঘটনাও তোমাকে একটি বড় শিক্ষা দেয়, কাকে আপন ভাবা উচিত ছিল আর কাকে নয়। যখন কেউ তোমাকে আঘাত দেয় বা প্রতারণা করে, তখনই অনেক সময় আমাদের চোখ খুলে যায়। তখন আমরা বুঝতে পারি যাদের জন্য এত পরিশ্রম করেছি তারা আসলে আমাদের কত কম মূল্য দিয়েছে। আমরা প্রায়ই শুনি, মানুষ বলে, আমি তার জন্য এত কিছু করলাম অথচ সে একেবারেই অন্যরকম বের হলো। সত্য হলো, প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো মুখোশ পরে চলে। যতক্ষণ না তুমি তার আসল রূপ চিনতে পারছো ততক্ষণ তাকে সত্যিকারে চেনা সম্ভব নয়। যাকে আমরা মোহ বলি তা আসলে নিজের চাহিদা পূরণের আকাঙ্ক্ষা মাত্র। এতে শর্ত থাকে, প্রত্যাশা থাকে। মোহ বলে, তুমি আমার, তাই তোমাকে আমার মতো চলতে হবে। এতে অধিকার বোধ ও বাঁধন কাজ করে। মোহে মন কখনো তৃপ্ত হয় না, কারণ এটি সবসময় আরও কিছু চায়। কিন্তু প্রেমে থাকে ত্যাগ, সমর্পণ এবং নিঃস্বার্থতা। প্রেম বলে, আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। প্রেম গ্রহণের নয়, দেওয়ার আকাঙ্ক্ষা। প্রেম শুদ্ধ, নিঃস্বার্থ এবং আত্মাকে আনন্দে পূর্ণ করে। প্রেম আমাদের শেখায় মুক্তির মধ্যেই প্রকৃত সম্পর্ক, আর বাঁধনের মধ্যে শুধু যন্ত্রণা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? কেউ বলে ধন, কেউ বলে প্রেম, কেউ বলে অহংকার। কিন্তু আসলে মানুষের বড় দুর্বলতা হলো নিজের গোপন কথা প্রকাশ করে ফেলা। তুমি যত শক্তিশালী হও না কেন, তোমার গোপন তথ্যই তোমার পতনের কারণ হতে পারে। তাই সত্যি শক্তিশালী থাকতে চাইলে নিজের গোপন বিষয় গোপন রাখো। ডাস্টবিনে পড়ে থাকা রুটি আমাদের শেখায়, মানুষের পেট ভরে গেলে অনেক সময় তার আসল স্বভাব প্রকাশ পায়। যাদের বিশ্বস্ততায় আমরা গর্ব করতাম, সময়ের সঙ্গে তারাই বদলে যায়। ভালো কিছুর পেছনে খুব কম মানুষ ছোটে, কিন্তু খারাপের দিকে দৌড়ানোর মানুষের অভাব নেই। মদের দোকানদারকে কখনো বাইরে যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে গুলি গুলি ঘুরতে হয়। এটাই পৃথিবী। মন্দ নিজেই মানুষের কাছে পৌঁছে যায়, কিন্তু ভালোকে নিজেকে প্রমাণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি। আমিই আত্মা, আমিই জীবনের আদি, মধ্য ও অন্ত। সূর্যের জ্যোতিতে আমি, বেদগুলোর মধ্যে সামবেদ আমি, দেবতাদের মধ্যে ইন্দ্র আমি, ইন্দ্রিয়গুলোর মধ্যে মন আমি, আর সমগ্র সৃষ্টির উৎসও আমি। আমিই ব্রহ্মা, আমিই বিষ্ণু, আমিই মহেশ। জলাশয়গুলোর মধ্যে আমি সমুদ্র, পর্বতগুলোর মধ্যে আমি হিমালয়। এই জগতে যা কিছু তুমি দেখছো সব কিছুর মধ্যেই আমি বিরাজমান। কিন্তু কেউ যদি পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করে তবুও যদি নিজেকে না চিনতে পারে তবে সে অজ্ঞই থেকে যায়। আত্মজ্ঞান ছাড়া বাহ্যিক জ্ঞানের প্রকৃত মূল্য নেই। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, খারাপ বোধ করো না, কারণ তারা আসলে তোমার আসল মূল্য জানে না। আর যদি কেউ তোমাকে প্রতারণা করে, ক্রোধে জ্বলে উঠো না, কারণ তারা আসলে নিজেদেরই হারিয়েছে, তোমাকে নয়। সত্য বলার অভ্যেস এবং ঈশ্বরে অটুট বিশ্বাস মনকে স্থির রাখে। হে অর্জুন, যে ব্যক্তি অতিরিক্ত আনন্দে ভাসে না, কারো প্রতি দ্বেষ পোষণ করে না, শোক করে না এবং ইচ্ছার জালে জড়ায় না, যে শুভ এবং অশুভ ফলের আসক্তি ত্যাগ করে নিষ্কাম কর্ম করে, সেই প্রকৃত জ্ঞানী, সেই আমার অতি প্রিয়। আমাকে লাভ করার 3টি পথ আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। তবে এর মধ্যে কর্মযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কর্মই জীবনের মূল উদ্দেশ্য। রাগের সময় যদি আমরা একটু থেমে যাই আর ভুল হলে যদি একটু নত হতে শিখি, তবে জীবন অনেক সহজ হয়ে যায়। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুশোচনা ডেকে আনে, আর অহংকারের কারণে নত হতে না চাওয়া আমাদের আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়। যে জল নত হয়ে প্রবাহিত হয় সে নিজের গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু যে থেমে যায় সে কাদায় পরিণত হয়। ব্রহ্মাণ্ডের সব শক্তি আগে থেকেই আমাদের ভেতরে রয়েছে, কিন্তু আমরা নিজের চোখ নিজেরাই ঢেকে রেখে অন্ধকারের অভিযোগ করি। আমরা আলো খুঁজতে বাইরে ঘুরি, অথচ সেই আলো আমাদের অন্তরেই আছে। অন্ধকারকে দোষ না দিয়ে শুধু নিজের চোখ খুলে ফেলাই যথেষ্ট। যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোর চিন্তায় ডুবে থাকলে আমরা শুধু সময় নষ্ট করি না, ভবিষ্যতের অনুশোচনাও নিজের জন্য তৈরি করি।
অন্যের সাহায্য করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। প্রকৃতির একটি নিয়ম আছে, যে কূপ থেকে মানুষ জল পান করে সেই কূপ সহজে শুকিয়ে যায় না। তেমনি যে মানুষ সবসময় অন্যের কল্যাণের কথা ভাবে তার জীবনে সুখ এবং সমৃদ্ধি কখনো শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতে তোমার কর্তব্যই তোমার ধর্ম, তোমার কর্মই তোমার পরিচয়। একই নামে হাজার মানুষ থাকতে পারে, কিন্তু পরিচিতি পায় সেই যার কর্ম তাকে বিশেষ করে তোলে। প্রেম এবং মোহের পার্থক্য বোঝা খুবই জরুরি, কারণ অধিকাংশ মানুষ মোহকেই প্রেম ভেবে ভুল করে। মোহ বাঁধন সৃষ্টি করে, কিন্তু প্রেম মুক্তি দেয়। মোহ বলে তুমি শুধু আমার, কিন্তু প্রেম বলে তুমি যেখানেই থাকো সুখে থাকো। তাই জীবনে প্রেমকে গ্রহণ করো, মোহকে নয়। সফল সেই যে নিজের রাগকে ধৈর্যে এবং নিজের কষ্টকে সহনশীলতায় রূপান্তরিত করতে পারে। শক্তিশালী সেই যে অন্যকে ফেলার নয়, নিজেকে তুলে ধরার শক্তি রাখে। প্রেম এমন এক অনুভূতি যা হৃদয়ে প্রশান্তি আনে, আত্মাকে শান্তি ও তৃপ্তিতে ভরিয়ে দেয়। প্রেমে ভয় নেই, অনিরাপত্তা নেই, কোনো বন্ধন নেই। এটি মনকে হালকা করে, আমাদের মুক্ত করে এবং চেতনাকে উচ্চতায় নিয়ে যায়। বিপরীতে মোহ আমাদের বেঁধে রাখে, স্বাধীনতা কেড়ে নেয় এবং মনে অশান্তি সৃষ্টি করে। মোহ আমাদের বিশ্বাস করায় আমাদের সুখ অন্য কারো উপর নির্ভরশীল, কিন্তু প্রেম শেখায় প্রকৃত সুখ আমাদের নিজের অন্তরেই আছে। জীবনে এমন মানুষ বেছে নাও যাদের হৃদয় মুখের চেয়ে বেশি সুন্দর। বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে ম্লান হয়ে যায়, কিন্তু হৃদয়ের সত্যতা কখনো নষ্ট হয় না। পায়ের আঘাত আমাদের সাবধানে হাঁটতে শেখায়, আর মনের আঘাত আমাদের বুদ্ধিমত্তার সাথে বাঁচতে শেখায়। সুখ ও দুঃখ জীবনের দুই দিক, এ দুটো ছাড়া মানুষ বুঝতেই পারে না কোনটা সঠিক আর কোনটা ভুল। জলেতে পড়লে মানুষ মারা যায় না, কিন্তু সাঁতার না জানলে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। ঠিক সেরকম জীবনের কঠিন পরিস্থিতি আমাদের শেষ করে দেয় না, কিন্তু সেগুলোর মোকাবিলা করতে না জানলে আমরা ভেঙে পড়তে পারি। সবচেয়ে কঠিন সময়ই আমাদের শক্তিশালী করে এবং আমাদের প্রকৃত সামর্থ্য চিনতে শেখায়। প্রতিটি চোখে ভরসা করো না, হৃদয়ের সব কথা সবাইকে বলো না। এই পৃথিবীতে অনেকেই হাতে লবণ নিয়ে ঘোরে, তাই নিজের প্রতিটি ক্ষত সবার সামনে খুলে ধরো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তাও মঙ্গলের জন্য হচ্ছে, আর যা হবে তাও তোমার ভালোর জন্যই হবে। শুনতেই কথা সহজ, কিন্তু জীবনে গ্রহণ করা কঠিন। যতদিন মানুষ তোমার কাছ থেকে লাভ পায় ততদিন তারা তোমার আশেপাশে থাকে, কিন্তু যেদিন তাদের স্বার্থ শেষ হয়ে যায় সেদিন অনেকেই বদলে যায়। এটাই পৃথিবী, এটাই জীবনের বাস্তবতা। তবে এই সত্যকে ভয় পেও না, বরং এর থেকে শিক্ষা নাও। সময় সব প্রশ্নের উত্তর দেয়। যারা তোমাকে ছেড়ে গেছে তাদের যেতে দাও। যে সত্যিই তোমাকে বুঝবে সে একদিন আবার ফিরে আসবে। যতদিন স্বার্থ আছে ততদিন সঙ্গ, স্বার্থ ফুরলেই পথ আলাদা। কিন্তু যখন জীবনে কষ্ট আসে তখন এটা ভেবো না যে সব কিছু খারাপ হচ্ছে। মনে রেখো, ঈশ্বর তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। প্রতিবার সহায়তা করা সবসময় সঠিক নয়। যে পাখিকে উড়তে শেখার আগেই শুধু বাসায় আগলে রাখা হয় সে কখনো মুক্ত আকাশে ডানা মেলতে পারে না। তাই বাবা মায়ের ভালোবাসা শৃঙ্খল নয়, পথ নির্দেশনা হওয়া উচিত। প্রেম এবং শত্রুতা দুটোই সীমা ছাড়ালে ক্ষতিকর হয়ে ওঠে। অতিরিক্ত প্রেম নির্ভরতা তৈরি করে, আর অতিরিক্ত শত্রুতা আত্মবিনাশ ডেকে আনে। রাবণের জীবন থেকে বড় একটি শিক্ষা হলো, ভাই হোক বা বন্ধু, নিজের শক্তি ও গোপন বিষয় সবসময় নিজের কাছেই রাখা ভালো। চোখের জল আর হৃদয়ের গল্প সবাই বুঝতে পারে না। কিছু ব্যথা এমন যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। জীবন প্রায়ই সেখানেই অপমানিত করে যেখান থেকে আমরা সবচেয়ে বেশি ভালো কিছু আশা করি। যত বেশি প্রত্যাশা তত গভীর আঘাত। দুঃখ বাইরে থেকে যত বড় মনে হয় ভেতরে ততটা শক্তিশালী নয়। সব কিছু নির্ভর করে তুমি সেটাকে কিভাবে দেখছো তার উপর। যখন কঠিন সময় আসে এবং চারদিকে সব দরজা বন্ধ মনে হয় তখন মন ভেঙে পড়তে পারে। মনে হতে পারে হার মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু এই নেতিবাচক চিন্তাই আমাদের আরও গভীর অন্ধকারে ঠেলে দেয়। মনে রেখো, আমরা যেমন ভাবি ধীরে ধীরে তেমনই হয়ে উঠি। অনেকে বলে আমার হৃদয় পাথরের মতো তাই গলতে জানে না, কিন্তু আসল কথা হলো সবাই বদলাতে জানে না। আজ দুঃখ বেড়েছে তা নয়, বরং আমাদের সহনশীলতা কমেছে। সময় সবসময় নিজের মতোই থাকে, কিন্তু সময়ই দেখিয়ে দেয় কার কতগুলো মুখ আছে। কেউ তোমার প্রশংসা করলে বিনয়ের সাথে গ্রহণ করো, আর সমালোচনা করলে গভীরভাবে ভাবো। কখনো কখনো যারা আমাদের নিচে নামাতে চায় তারাই সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়।
যখন বৃষ্টি নামে তা যেন আমাদের শেখায় গরম যতই তীব্র হোক তা চিরস্থায়ী নয়, তেমনি দুঃখ যত বড়ই হোক সেটিও স্থায়ী নয়। জীবনে লাভের আশা ছাড়া সাহায্য করা, স্বার্থ ছাড়া মানুষের সাথে মেশা এবং দেখানো ছাড়া বাঁচতে শেখো। কারণ প্রকৃত ধন ব্যাংকের টাকায় নয়, মনের শান্তিতে। আসল অন্ধকার সেখানে নয় যেখানে দারিদ্র্য আছে, আসল অন্ধকার সেখানে যেখানে মন দরিদ্র হয়ে যায়। ভয় পেতে হলে তাদের থেকে ভয় পাও যারা ছলনা করে, তাদের থেকে নয় যারা তর্ক করে। তর্ককারী স্পষ্ট হয়, কিন্তু প্রতারক পেছন থেকে আঘাত করতে পারে। মানুষের মধ্যে এতটা আত্মসম্মান থাকা উচিত যাতে কেউ তাকে তুচ্ছ ভাবতে না পারে। মানুষ জন্মায় শ্বাস নিয়ে কিন্তু নাম ছাড়া, আর যখন মারা যায় তখন নাম থাকে কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস আর নামের মাঝখানের যাত্রাকেই আমরা জীবন বলি। কারোর অভাবে নয়, কারোর প্রভাবে নয়, নিজের স্বভাব অনুযায়ী বাঁচতে শেখো। সব সময় শুধু এটা ভেবো না যে কারোর খারাপ লাগবে কিনা, এটাও ভাবো কোনো কথা তোমারও খারাপ লাগতে পারে। অনেকেই মজা করার আড়ালে মনের কথা বলে ফেলে, তাই প্রতিটি শব্দ মন দিয়ে শোনো। কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে কেউ বলে আমি তো মজা করছিলাম, অথচ সামনের মানুষের অন্তর গভীরভাবে আঘাত পায়। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে সেটি তার কর্ম, কিন্তু তুমি কারোর ক্ষতি করো না, সেটাই তোমার ধর্ম। মূর্খদের সাথে তর্কে যেও না। কেউ যদি বলে হাতি উড়ে, শুধু হেসে বলো হ্যাঁ তুমি ঠিকই বলছো। কারণ কিছু যুদ্ধ জিতে নয়, ছেড়ে দিয়েই জেতা যায়। যখন তুমি নিজের সাথেই বন্ধুত্ব করতে শিখবে তখন বুঝবে তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না। মানুষ কঠোর পরিশ্রম করে, সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সব কিছু করার পরও যখন সফলতা আসে না তখন অনেকে অন্যের পথ নকল করতে শুরু করে। তারা ভাবে অন্যের পথ ধরলেই হয়তো গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু জীবনের পরীক্ষা স্কুলের পরীক্ষার মতো নয়। স্কুলে সবার প্রশ্নপত্র এক হতে পারে, কিন্তু জীবনে প্রত্যেকের প্রশ্ন আলাদা, সংগ্রাম আলাদা, পরীক্ষাও আলাদা। তাই নকল করে এখানে সফল হওয়া যায় না। প্রত্যেককে নিজের প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে নিতে হয়। পরীক্ষার সময় এলে কেউ ধৈর্য আর সাহস নিয়ে সামনে এগিয়ে যায়, আবার কেউ হতাশ হয়ে হার মেনে বসে। কিন্তু যদি আমাদের চিন্তা ইতিবাচক হয় তবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমরা ভালো কিছু খুঁজে নিতে পারি। অনেক মানুষ পরীক্ষা বা ব্যর্থতাকে ভয় পায়, সামান্য ব্যর্থতাতেই ভেঙে পড়ে। কিন্তু এটা বোঝা জরুরি, এটা বোঝা খুব জরুরি যে কঠিন পরিস্থিতি জীবনের শুধু একটি ছোট অংশ, পুরো জীবন নয়। তাই ভয় পাওয়ার কিছু নেই। জীবন দীর্ঘ, আর প্রতিটি দুঃখের পর সুখের আলো নিশ্চিতভাবেই ফুটে ওঠে। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে নিজের সম্পূর্ণ মনোযোগ ও শক্তি সেই লক্ষ্যেই দাও। বিশ্বাস রাখো, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে। নিজের সামর্থ্যের বাইরে বড় দেখানোর চেষ্টা অনেক সময় মানুষকে ঋণের বোঝায় ডুবিয়ে দেয়। আমি দেখেছি মানুষ আজকাল সম্পর্ক টিকিয়ে রাখতে খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলত, আজ তারাই পথ বদলে ফেলে। বন্ধুরা, মনে রাখবেন, জীবনে যা কিছু ঘটছে তার পেছনেও হয়তো ভগবানের কোনো গভীর পরিকল্পনা লুকিয়ে আছে। তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। নিজের কর্ম করে যান, ভগবানের উপর বিশ্বাস রাখুন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। আজকের এই গীতা বাণী যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, যদি এই উপদেশ আপনার মনে সামান্য হলেও শান্তি এনে দেয়, তবে এই জ্ঞান নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও ভগবানের এই অমূল্য বাণী থেকে উপকৃত হতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের ওপর বর্ষিত হোক। আপনার জীবন ভরে উঠুক শান্তি, ভক্তি ও আনন্দে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।